হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমরা অসাধারণ একটা ফানি মুভির এক্সপ্লেন নিয়ে হাজির হচ্ছি। মুভিটির কাহিনী মূলত দুইজন বন্ধুকে নিয়ে, যাদের অস্ট্রেলিয়া পাঠানো হয় একজনকে টাকা দেওয়ার জন্য। আর মাঝপথে ক্যাঙ্গারুর সাথে সেলফি তুলতে যাওয়ায় ক্যাঙ্গারু তাদের টাকা নিয়ে হাওয়া। আর এটাই হয়ে যায় খাপে খাপ ময়নার বাপ। মুভিটির শুরুতে আমাদের চার্লি নামে একটা ছেলেকে দেখানো হয়। সে তার মায়ের সাথে সমুদ্র বিচে ঘুরতে এসেছিল। তার মা এসেছিল ফ্যামিলি বিজনেস করার জন্য। তখন একটা ছেলে তার পেছন থেকে মেটাল ডিটেক্টর ধরে আর বলে, আমি শিওর তোমার পেছনে টাকা রয়েছে। সে বলে না, তার কাছে ক্যাপ্টেন অ্যামেজিং এর একটা কম্পাস রয়েছে। এরপর সেই ছেলেটি সেখান থেকে চলে যায়। সেখানে ফ্রাঙ্কি নামে একটি ছেলে পানির ভিতর একটি বল ছুঁড়ে মারে আর চার্লিকে বলে বলটি নিয়ে আসতে। কিন্তু চার্লি সেখানে গিয়ে ফেঁসে যায়। তখন তাকে বাঁচাতে আমাদের সেই মোটা ভাই লাফ দিয়ে পড়ে আর তাকে বাঁচিয়ে নেয়। আর সেই থেকে আজ অব্দি চার্লি আর লুইস বেস্ট ফ্রেন্ড। মুভিটিতে পুরোটা সময় মোটু ভাই যত উল্টোপাল্টা কাজ আর ঝামেলা তৈরি করে গেছে। এর পরের সিন শিফট হয় 20 বছর পরে। সেখানে দেখা যায় চার্লির একটা সেলুন রয়েছে, কিন্তু তার সৎ বাবা এসে প্রতি সপ্তাহে তার 80% ইনকাম নিয়ে যায়। প্রতি সপ্তাহেই এমনটা হয়। তখন লুইস সেখানে আসে। সে বলে, আমার কাছে একটা কাজ আছে, কিছু টেলিভিশন আছে, সেইটা অন্য জায়গায় পৌঁছে দিতে হবে। চার্লি বলে সে এটা করতে পারবে না। তখন লুইস বলে, চার্লি, আমি তোর জীবন বাঁচিয়েছি ছোটবেলায়, আমার জন্য তুই এইটুকু করতে পারবি না? এরপর চার্লি রাজি হয়ে যায়। এরপর তারা টিভি ডেলিভারি দিতে বেরিয়ে যায়। কিন্তু তারা যেই গাড়িটা নিয়ে যায় সেটি ছিল চোরাই গাড়ি। তাই চার্লি বলে গাড়িটি বন্ধ করে দিতে, কিন্তু লুইস উল্টা গাড়িটা উড়াধুরা চালাতে থাকে। এরপর তারা টিভি তো ডেলিভারি ঠিকই করে, কিন্তু মাত্র 5টা টিভি অক্ষত ছিল। এরপর দেখা যায় ডেলিভারি পিক আপ করার জন্য যে লোক আসে, সে সেলভেটোর লোক ছিল। আর একই সাথে সে চার্লিরও পরিচিত ছিল। তখনই তাদের উপর পুলিশ এসে আক্রমণ করে। আর এই দুই বেটা কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। এতে সেলভেটরের অনেক লস হয়ে যায়, কারণ সে টিভির ভিতর ড্রাগ ভরে সাপ্লাই করছিল। এর ফলে সেলভেটর প্রচণ্ড রেগে যায়। কিন্তু তার মাথায় একটা আইডিয়া আসে। সে চার্লি এবং লুইসকে অস্ট্রেলিয়া পাঠায় একটা প্যাকেট পৌঁছে দিতে। চার্লি প্লেনে বসে একটা মেয়ের সাথে ফ্লার্ট করে। এরপর সে ওয়াশরুমে যায়। এইদিকে প্লেনে বসে লুইস প্যাকেটটি খুলে চেক করে। সে দেখতে পায় এর ভিতর অনেক টাকা আছে। এটা দেখে সে চার্লিকে ডাকতে থাকে। চার্লি তখন ওয়াশরুমে ছিল। এই ব্যাটা টাকার প্যাকেট সহ বাথরুমে ঢুকে যায় আর বোকার মতো চিল্লাচিল্লি করতে থাকে। এদের কথাবার্তা শুনে এয়ার হোস্টেস ভাবে খাপে খাপ ময়নার বাপ। এরপর তারা দুজনে একসাথে ওয়াশরুম থেকে বের হয়। আর তাদের দুজনকে একসাথে ওয়াশরুম থেকে বের হতে দেখে প্লেনে থাকা সেই মেয়েটার মনে লাড্ডু ফাটার বদলে পচা ডিম ফেটে যায়। এরপর তারা দুজনে অস্ট্রেলিয়া গিয়ে পৌঁছায়। কিন্তু এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় সেখানের কাস্টমস পুলিশ চার্লিকে গ্রেপ্তার করে। এরপর তাকে তল্লাশি করে ছেড়ে দেয়। সে গিয়ে মোটা ভাইকে বলে, আই লস্ট দ্য মানি। কিন্তু তখন দেখা যায় লুইস আগে থেকেই সেগুলো লুকিয়ে রেখেছিল। এরপর তারা যখন একটা গাড়িতে করে সেখান থেকে চলে যায়, তখন দেখা যায় একজন লোক লুকিয়ে তাদের ছবি তুলছে। আপনারা হয়তো জেনে থাকবেন অস্ট্রেলিয়াতে মানুষের থেকে ক্যাঙ্গারুর সংখ্যা বেশি। তাই যাওয়ার পথে তাদের গাড়ির সাথে একটা ক্যাঙ্গারুর সাথে ধাক্কা খায়। তারা ভাবে ধাক্কা লেগে ক্যাঙ্গারুটির হয়তো ইহলীলা সাঙ্গ। তাই তারা একে রাস্তার পাশে সাইড করে রাখতে যায়। তখনই লুইসের মাথায় একটা বুদ্ধি আসে। সে বলে সে তার জ্যাকেটটা ক্যাঙ্গারুকে পরিয়ে এর সাথে একটা ছবি তুলবে। এরপর তারা ক্যাঙ্গারুটিকে হিরো সাজিয়ে তার সাথে সেলফি তোলে। আর ক্যাঙ্গারুটিও সেই সেলফি তোলায় পোজ দেওয়া শুরু করে। হঠাৎ ক্যাঙ্গারুটি চার্লিকে একটা লাথি মেরে পালিয়ে যায়। তখন তারা এই বিষয়টি নিয়ে দুজনেই হাসাহাসি করতে থাকে। কিন্তু তখনই লুইজের হাসিটি কান্নায় রূপান্তর হয়ে যায়, কারণ সেই ক্যাঙ্গারুটি লুইজের জ্যাকেট নিয়ে পালিয়ে যায়। আর জ্যাকেটের ভিতরেই ছিল মূলত সেই $50 মিলিয়ন। এরপর তারা ক্যাঙ্গারুটিকে ধরতে অনেক চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই লাভ হয় না। উল্টো তারা গাড়িটি একটা পাহাড়ের গায়ে উঠিয়ে দেয়। এরপর তারা হেঁটে হেঁটে মেইন শহরে পৌঁছায় এবং একটা বারে প্রবেশ করে। সেখানে লুইসের মাথায় আরও একটি বুদ্ধি আসে। সে চার্লিকে বলে সে মিস্টার স্মিথকে বলবে তাদের আসতে আরেকটু সময় লাগবে। সেখানে চার্লির সাথে একজন লোকের সাথে পরিচয় হয়, যার নাম ছিল ব্লু। ব্লু চার্লির শিশি পান করার স্টাইল দেখে ইমপ্রেস হয়ে যায় এবং তার অনেক প্রশংসা করতে থাকে। এদিকে লুইস মিস্টার স্মিথকে ফোন করে বলে তাদের আরেকটু টাইম লাগবে। মিস্টার স্মিথ এতে রেগে যায় এবং বলে আমি তোদের দুজনকেই মেরে ফেলবো, কারণ সে ভেবেছিল তারা দুজনে হয়তো তার টাকা মেরে দিয়েছে। কিন্তু লুইস এটি চার্লিকে বলে না। সে বলে মিস্টার স্মিথ তাদের কথা মেনে নিয়েছে। এরপর লুইস বারের পেছনে গিয়ে হাত ধুতে থাকে। তখনই তার সাথে জেসি নামে একটা মেয়ের সাথে পরিচয় হয়। সে জেসিকে জিজ্ঞেস করে একটা ক্যাঙ্গারুকে ধরার সব থেকে সহজ উপায় কি। জেসি বলে একটা প্লেন বা হেলিকপ্টার থেকে অজ্ঞান করার ইঞ্জেকশন মেরে ধরা সব থেকে সোজা। আইডিয়াটা লুইজের বেশ পছন্দ হয়, তাই সে কিউট লেডিকে থ্যাঙ্কস দিয়ে বাড়ির ভিতর যায়। সে ভিতরে গিয়ে দেখে চার্লি আর ব্লুর ভিতর শিশিপানের কম্পিটিশন চলছে।
এরপর সে চার্লিকে সব ঘটনা খুলে বলে, কিন্তু সমস্যা তাদের কাছে তো কোনো পাইলটের ফোন নম্বর নেই। তখন লুইস বলে সে জেসির থেকে পাইলটের ফোন নম্বরও কালেক্ট করে নিয়েছে। এরপর সেই নম্বরে কল করলে দেখা যায় এটা সেই শিশিপান করা ব্লুরি নাম্বার। পরের সিনে দেখা যায় তারা ব্লুর সাথে প্লেনে উড়ে বেড়াচ্ছে। এরপর তারা সেই রেড জ্যাকেট পরা ক্যাঙ্গারুটিকেও খুঁজে পায়। আর এটা দেখে লুইস ট্রাঙ্কুলাইজারটা তার দিকে তাক করে, কিন্তু তখনই প্লেনটি অন্যদিকে মোড় নেয় আর লুইস তার হাতের কারিশমা দেখায়। চার্লি জিজ্ঞেস করে তীর নিশানা বরাবর লেগেছে তো, কিন্তু দেখা যায় এই বেটা পাইলটের ঘাড়ে অজ্ঞান করার ইঞ্জেকশনটা মেরে দেয়, যার ফলে পাইলট জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তারা কোনো মতে প্লেনকে কন্ট্রোল করে তারা প্লেন ক্র্যাশের হাত থেকে রক্ষা পায়। এরপর পাইলট বলে তোমরা বরং যাও আর ক্যাঙ্গারুটাকে ধরো, ততক্ষণে আমি রেডিওটা ঠিক করি। এরপর তারা ভেবেচিন্তে বলে জেসি নামের সেই মেয়েটা তো এখানে কাজ করে। এরপর ব্লু তাদের জেসির লোকেশনটা বলে দেয়। পরের সিনে দেখানো হয় সেলভেটর আর স্মিথের সাথে কথা হয়। স্মিথ তাকে বলে তুমি যাদের পাঠিয়েছো তারা তো টাউটার, একবার বলে সময় লাগবে, আবার বলে ক্যাঙ্গারু নিয়ে গেছে। তাই সেলভেটর ফ্রাঙ্কিকে বলে অস্ট্রেলিয়া যেতে। এর পরের সিনে দেখানো হয় ফ্রাঙ্কি অস্ট্রেলিয়া গিয়ে পৌঁছায়। সেখানে তিনি জিমি নামের একজন লোকের সাথে দেখা করে। সে তার কাছে জিজ্ঞেস করে এখানে গান কোথায় পাওয়া যায়। জিমি তাদের গাড়িতে করে সেখানে নিয়ে যায়। এইদিকে লুইস আর চার্লি হাঁটতে হাঁটতে জেসিকে খুঁজে। তখন তাদের উপর বন্য কুকুর এসে আক্রমণ করে, কিন্তু তারা আক্রমণ না করে হঠাৎ করেই পালিয়ে যায়। চার্লি আর লুইস এর কারণ বুঝে উঠতে পারে না। এতক্ষণ মরুভূমিতে হাঁটার ফলে বাতাস লাগার কারণে তারা সেটা এনজয় করতে থাকে। আর তখনই সেখান থেকে বালির ঝড় বয়ে যায় আর মোটা ভাইকে দূরে উড়িয়ে নিয়ে ফেলে দেয়। অন্যদিকে দেখানো হয় ব্লু রেডিও ঠিক করে হেল্পের জন্য এক মহিলার কাছে তাদের লোকেশন বলে দেয়, কিন্তু তখন দেখা যায় সেখানে মিস্টার স্মিথ ছিল আর এই মহিলাটিকে সে বন্দি করে রাখে। এইদিকে হাঁটতে হাঁটতে চার্লি তার চোখে সর্ষি ফুল দেখে। সে দেখে এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। সে গাড়িতে উঠে লুইসকে ডাকে, বলে গাড়িটা একেবারেই ঠিকঠাক, তাড়াতাড়ি উঠে পড়। কিন্তু লুইস বুঝে চার্লি তার চোখে সর্ষি ফুল দেখতেছে। এরপর যাওয়ার পথে তারা দুজনে হাতাহাতি করে। তখন চার্লি দেখতে পায় তার সামনে ঘোড়ায় একটা মেয়ে আসছে। সে আবারও সর্ষে ফুল ভেবে সামনে এগিয়ে যায়, কিন্তু লুইস দেখে সামনে সত্যি সত্যি জেসি দাঁড়িয়ে আছে। চার্লি হ্যালুসিনেশন ভেবে ইতিউতি তাকাতে থাকে। অবশেষে এইবারটা হাতই দিয়ে বসে, আর তখনই জেসি তাকে ঘুষি মেরে বেহুশ করে ফেলে। সে স্বপ্নে দেখে ক্যাঙ্গারু সেই টাকাগুলো নিয়ে চিকামারা ড্যান্স দিচ্ছে। তার হুশ ফিরলে দেখে সে আসলে অন্য জায়গায় শুয়ে আছে, মানে জেসি তাকে নিয়ে এসেছে। এরপর তারা বুদ্ধি করে অন্য কি উপায়ে ক্যাঙ্গারুটিকে ধরা যায়। তারা যাওয়ার জন্য উটের পিঠে রওনা হয়, কিন্তু যাওয়ার সময় উটগুলো দুষ্টুবায়ু সারতে থাকে। এদিকে ব্লু আবার ফ্রাঙ্কির কাছে হেল্প চায়। লুইস, জেসি আর চার্লি তাদের লোকেশনে পৌঁছে যায়। এরপর তারা প্র্যাকটিস করতে থাকে তারা কিভাবে ক্যাঙ্গারুটিকে ধরবে। এরপর তারা রেড জ্যাকেট পরা সেই ক্যাঙ্গারুটিকে দেখতে পেয়ে যায়। তারা ক্যাঙ্গারুটিকে ধরতেই যাবে, তখনই লুইজের পায়ে পিঁপড়া কামড় দেয় আর পা থেকে সেগুলো তার প্যান্টের ভিতর ঢুকে যায়, যার ফলে এই বেটা চিৎকার করে প্যান্ট খুলে দৌড়াতে থাকে। আর ক্যাঙ্গারু সেটা টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর পরের সিনে দেখানো হয় জেসি ঝর্ণার পানিতে গোসল করছিল। তখনই সেখানে চার্লি চলে আসে। কথা বলতে বলতে তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়। তখন সে জেসিকে কিস করে আর বলে দিস ইজ দ্য মোস্ট রোম্যান্টিক মোমেন্ট অফ মাই এন্টায়ার লাইফ। তখনই লুইস উপর থেকে ঝাঁপিয়ে পড়ে চার্লির ফিলিংসে পানি ঢেলে দেয়, আর চার্লি বলে অ্যান্ড নাও ইটস ওভার। পরের সিনে দেখানো হয় মিস্টার স্মিথ তাদের দলবল নিয়ে এসে চার্লিদের ধরে ফেলে। সে জেসিকে বলে তুমি জানো ক্যাঙ্গারু কোথায়? জেসি বলে তাদের দুজনকে ছেড়ে দাও, তাহলে আমি বলবো ক্যাঙ্গারুটি কোথায়। স্মিথ বলে ঠিক আছে, যখনই আমি ক্যাঙ্গারুটি পেয়ে যাব তখন আমি এদের ছেড়ে দেব। কিন্তু সে তার লোকদের বলে জেসিকে নিয়ে আমি দূরে চলে গেলে তুমি এদের মেরে ফেলবে। তখন চার্লি আর লুইসকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়। লুইস বুঝে যায় এরা তাদেরকে মেরে ফেলবে। তখনই চার্লি লুইসকে তার প্যান্ট থেকে একটা কেচি বের করতে বলে, আর তারা কেচি দিয়ে দড়ি কেটে মুক্ত হয়ে যায়। তখন লুইস তাদের সামনে একটা পাথর নিয়ে তাদের ভয় দেখায়, আর এই সুযোগে চার্লি তাদের বন্দুকগুলো হাতিয়ে নেয়। এরপর তারা মিস্টার স্মিথের কাছে যায় এবং জেসিকে সারিয়ে নেয়। আর তখনই সেখানে ফ্রাঙ্কি চলে আসে। সে এসে মিস্টার স্মিথের সাথে মারামারি শুরু করে দেয়, আর এই সুযোগে চার্লিরা উটের পিঠে উঠে পালাতে থাকে। আর তখনই লুইস সেই ক্যাঙ্গারুটিকে দেখতে পায় আর তার পকেট থেকে টাকার প্যাকেটটা বের করে নেয়। কিন্তু হঠাৎ ক্যাঙ্গারু আর উটটি দাঁড়িয়ে যায়, আর লুইস একটা পাহাড়ের খাদে পড়ে যেতে থাকে। সে একটা দড়ি ধরে কোনো মতে ঝুলে থাকে। তখন চার্লি আর জেসি এসে তাকে কোনো মতে বাঁচিয়ে নেয়, কিন্তু এরপরে সেখানে ফ্রাঙ্কি এসে তাদের গান পয়েন্ট করে। তখন চার্লি বলে তারা কোনো টাকা চুরি করেনি, বরং এটা ভুলে হয়েছে, আর এখানে সবগুলো টাকা রয়েছে। তখন ফ্রাঙ্কি হাসে আর তাকে বলে তুই এখনো বুঝলি না? মনে আছে ছোটবেলায় আমি তোকে একটা বল আনতে দিয়েছিলাম পানির ভিতর? সেটা তোর বাবাই আমাকে দিয়ে করিয়েছিল, কারণ সে ছোটবেলা থেকেই তোকে মারতে চায়। আর মিস্টার স্মিথ একজন কন্ট্রাক্ট কিলার, তুই তোকে মারার টাকাই তোর সাথে নিয়ে ঘুরছিস।
এরপর সে বলে সমস্যা নেই, মিস্টার স্মিথের কাজটা না হয় আমিই করে দিলাম। কিন্তু তখনই হেলিকপ্টারে করে জিমি আসে। সে আসলে ট্যুরিস্ট গাইড নয়, বরং একজন পুলিশ অফিসার। জিমি এসে তাদের গ্রেপ্তার করে নেয়। পরের সিনে দেখানো হয় একটি ইয়াটে বসে চার্লি আর জেসি ভালো সময় কাটাচ্ছে, আর মোটা ভাই আবারও উপর থেকে লাফ দিয়ে তাদের ফিলিংসে পানি ঢেলে দেয়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।